ব্রিগেডিয়ার ঘোষ, ব্যাটল অফ হিলি 1971-এর সেই যুদ্ধ যেটা দুবার হয়েছিল, নভেম্বরের 23 থেকে 25, আবার ডিসেম্বরের 10 থেকে 11। মানে ভারত পাকিস্তান ফর্মালি যুদ্ধ যাওয়ার আগেও হিলির যুদ্ধ হয়েছিল। হিলির যুদ্ধ কতটা সিম্বলিক আর কতটা টার্নিং পয়েন্ট 71-এ? প্রথমত 71-এর সব যুদ্ধই অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ লিবারেটিং বাংলাদেশ। তার মাঝখানে হিলির যুদ্ধটা স্ট্যান্ডস আউট, কেননা দিস ওয়াজ দ্য ব্লাডিয়েস্ট ব্যাটল এভার ফট ইন দ্যাট পার্টিকুলার ক্যাম্পেইন, fiercest battle. And here was the enemy, was totally fortified, well held, very determined to hold to their positions. Hence, we had to really extend ourselves to our maximum. আমাদের যতটা পরিমাণ exploit করা যেতে পারে, we had to exploit our resources and ultimately get the win out of them. কিভাবে এই গোটা যুদ্ধটা কিভাবে প্যান আউট হয় নভেম্বর মাসের যদি পার্টটা আমরা? হ্যাঁ, তখনও অ্যাকচুয়ালি ফর্মালি যুদ্ধ ডিক্লেয়ার্ড হয়েছিল না, 3রা ডিসেম্বর যেটা হয়। এর আগে প্রিপারেশনস চলছিল, ইনকারশনস চলছিল, পেট্রোলিং যাচ্ছিল, মুক্তিবাহিনীর সঙ্গে সহযোগিতা হচ্ছিল, রেকি করা হচ্ছিল, ইনফরমেশন গ্যাদার করা হচ্ছিল। এই সমস্ত কন্টিনিউয়াসলি যেরকম হতে থাকে সেটা বেশ কয়েক মাস ধরে চলছিল, সঙ্গে মুক্তিবাহিনীর ট্রেনিংও চলছিল। নাও এরকম সময় আমরা ভাবি যে আমাদের যে মেন অ্যাট্যাকের ফর্মটা ছিল যে 4টে প্রঙে আমরা অ্যাট্যাক করব, যে একবার উপর থেকে নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট অ্যান্ড অলসো নেভি অ্যান্ড দ্য সাউথ। এরকম করে আমরা যে ভেবেছিলাম, তার মধ্যে হিলি অ্যাক্সিসটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট ছিল ফ্রম আস, বিকজ যদি আমরা হিলি অ্যাক্সিস একবার খুলে দিতে পারি, দেন দ্য ওয়াক টু ঢাকা উড হ্যাভ বিন দ্যাট মাচ মোর ইজিয়ার। হিলি অ্যাক্সেস দরকার ঢাকা পৌঁছাতে হলে ভীষণ, সবকটা অ্যাক্সিসই দরকার, কিন্তু হিলি অ্যাক্সিসটা খুব দরকার, কারণ হিলি অ্যাক্সিসটাতে আমাদের যে ইনফরমেশন ছিল যে দে আর ভেরি ওয়েল হেল্ড, মানে ফর্টিফাইড, ভেরি ওয়েল ফর্টিফাইড। এই যুদ্ধটার সময় আমাদের এই যুদ্ধটার ভার দেওয়া হয় একটা ডিভিশন স্ট্রেংথকে, একটা ডিভিশন স্ট্রেংথ যে 20 মাউন্টেন ডিভিশন আন্ডার 33 কোর, এদেরকে এই অপারেশনসটার ভার দেওয়া হয়। এবং এই অপারেশনটা অ্যাকচুয়ালি 3টে ফেজে হয়। 3টে ফেজে হয়। 2টো ফেজে উই লঞ্চড ফ্রন্টাল অ্যাটাকস, একেবারে সামনাসামনি মুখোমুখি। উই ট্রাই টু আপরুট দেম। ওদের যে ফ্রন্টিয়ার ফোর্সেস, 4th ফ্রন্টিয়ার ফোর্সেস যে রেজিমেন্টটা ওখানে ছিল, মোতায়েন ছিল, তাদেরকে উই থট উইল টেক দেম অন ফ্রন্টালি। উই ট্রাইড। 23 তারিখ রাত্রিবেলা, অলমোস্ট তখন রাত 11টা বাজে, সেই সময় whispers started that we're going to launch ourselves. The local commander said, the moment you will open, you will be identified. ওরা কিন্তু সঙ্গে সঙ্গে রিটালিয়েট করবে, because they are also sitting ready out there. A battalion strength was put in, কিন্তু গিয়ে আমরা যখন দেখি তখন ওদের ইয়েতে they are so well fortified যে ওদের zigzag bunkers, all trenches, zigzag trenches and coming to bunkers, connected bunkers, communication bunkers, every connected trenches, communication trenches, very, very, very well laid out. In front of the defended locality was a huge area of মাইন্স, বুবি ট্র্যাপস, এগুলো প্ল্যান করা রয়েছে। মানে খুব সহজভাবে যদি দেখি, ওদের ফর্টিফিকেশনের সামনে জিগজ্যাগ ট্রেঞ্চেস, কমিউনিকেশন ট্রেঞ্চেস, বাংকার্স, এবং তার আগে অ্যান্টি পার্সোনাল মাইন, প্রবাবলি অ্যান্টি ট্যাঙ্ক মাইন্স অলসো, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন অলসো, প্রবাবলি ন্যাচুরালি নুইসেন্স মাইন্স। যদি এই ফ্রন্ট লোকাল থেকে বেরিয়ে গেলে যদি কোনো ওয়াটার পয়েন্ট আছে, যেখানে নুইসেন্স মাইন প্ল্যান করে, সেগুলো বার্ডওয়্যার, টোটালি বার্ডওয়্যার, এক পা এগোনো যায় না,
উইদাউট ক্রসিং রানিং থ্রু বার্বড ওয়্যার্স, এগুলো দিয়ে ডিফেন্ডেড লোকালিটিতে ওরা বসে আছে। এবং দেয়ার মেশিন গানস আর অন ফিক্সড লাইনস, দে ডোন্ট নো লাইন অফ অ্যাপ্রোচ, অ্যান্ড দ্য ক্রস ফায়ারিং, দ্য কাভারিং ফ্রম বোথ অ্যাঙ্গেলস, মানে দুদিক থেকে fire আসছে। দুদিক থেকে ফায়ার আসছে, এদিক থেকে না পেলে পরে এদিক থেকে মারবে। সো উই ফার্স্ট নাইট যখন আমরা এই অ্যাটাকটা লঞ্চ করলাম, তখন উই সাফার ভেরি হেভি ক্যাজুয়ালিটিস অন দ্য ভেরি আউটসেট। কেননা যতটুকু আমাদের নলেজ আছে, ইনফেন্ট্রি যখন লাস্ট মাইল ওয়াক করে, এরকম ধরনের একটা চার্জ যায়, যখন একটা ফ্রন্ট লোকেশনকে আপরুট করার জন্যে, তখন দে ডোন্ট হ্যাভ টাইম টু ব্রিচ দ্য মাইন্স, কাট দ্য ওয়্যার, এটসেট্রা করার কারোর সময় থাকে না। তখন ভাবতে পারা যায় না, দিস মোটিভেটেড সোলজার্স, দে রান থ্রু দ্য মাইন্স। And They ran through the mines? They ran through the mines. They try to cut the barbed wire and run through the mine so that a safe lane is created. মানে সেফ লেন ক্রিয়েট করার জন্য নিজের আত্মত্যাগ, Absolutely, sir. That's the motivation. মানে যেটার জন্য বেসিক্যালি ইএমই কে ডাকা হয় কিংবা ইঞ্জিনিয়ার্স কে ডাকা হয়, Engineers কে ডাকা হয়, সমস্ত স্যাপার্স কে ডাকা হয়। sappers কে ডাকা হয়। কারা এটা পাইনিয়ার্স যারা হয় তাদেরকে, কিন্তু এরা তখন সময় নেই এসবে। তখন once you have encountered a obstacle like that, you run through the mine. Why? Because you create a safe lane. কতজন ওখানে- বীরগতি প্রাপ্ত করলো? দ্য ফিগার্স আর ভেরি হেভি। অ্যাকচুয়ালি প্রথম নাইটের ফিগার পুরোটা কেউই কনক্লুসিভলি কোথাও বলেনি, তবে পুরো অপারেশনটাতে ইনক্লুডিং বোগরা নিয়ে, এই পুরো অপারেশনটাতে আই থিঙ্ক উই লস্ট 367 ডেড and 360 casualties, 367 casualties. that is announced and about 600 or 900 odd wounded. And wounded গুলো যখন হয় না এই সমস্ত এইরকম জায়গায়, they are generally mine casualties. Mine casualties মানেই হচ্ছে you step onto a mine, the mine blasts and your And legs পাটা go. গেল। পাটা গেল। মানে আমি জাস্ট আরেকবার বুঝছি, ফর্টিফিকেশন, হেভি ফর্টিফিকেশনস, মাইন বেছানো আছে, সময় নেই ইঞ্জিনিয়ার্সদের ডাকার, স্যাপার্সকে ডাকা, পায়োনিয়ার্সকে ডাকার কোনো সময় নেই। ইনফ্যান্ট্রি সোলজার ইন্ডিয়ান আর্মির, তারা সেফ লেন ক্রিয়েট করার জন্য নিজেরা দৌড়ে গেল। Absolutely, sir. Absolutely. সামনে তার রাইফেল, তাতে বেনেট লাগানো, and বলে সোনিহাল সত্রিয়াগাল অথবা জয় মা কালী, আয় গোরখালি। আয় গোরখালি, কিছু একটা ওয়ার ক্রাই, and then they run and run. If he is lucky, he reaches the destination to get into a close quarter battle with the soldier. He has not seen the soldier yet. He is the enemy. He is running through he is clearing this. And following him in that lane, his colleagues. Suppose a section has been put in. 10 জন যাচ্ছে। A section has been put in, then a platoon follows that. ওকে, তাতেও যে সমস্ত মাইন ব্লাস্ট করে গেছে তা না, কিছু মাইন হয়তো তখনও পড়ে আছে, তাতেও কিছু যায়, কিন্তু ক্যাজুয়ালিটি রেটটা কমে আসে, ইনজুরি রেটটা কমে আসে। এইভাবে চার্জ হলো। এইভাবে চার্জ হলো। চার্জ হবার পরে উই কুড ক্লিয়ার দ্যাট ডে, দ্যাট নাইট উই কুড ক্লিয়ার দ্য ফার্স্ট লাইন অফ দ্যার ডিফেন্স. মানে পাকিস্তানের they ফার্স্ট had লাইন। lot of depth in that. Their defense had lot of depth. Okay, কটা লাইন ছিল স্যার ওদের? সে আমি বলতে পারবো না, কিন্তু ওরা যেরকম ভাবে মানে কিন্তু বেশ fortification ছিল। পুরো পিছনে অনেক থাকে, রিজার্ভস থাকে, মানে ডেপথে থাকে, ফ্রন্ট ফ্ল্যাঙ্কসে যারা হচ্ছে তারা তো রয়েছে, সেইটা আমরা ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার করে ওয়ান্স উই টুক দ্য পজিশনস, আমরা যখন ওখানে গিয়ে বসে পড়লাম, গিয়ে উই ইমিডিয়েটলি ট্রাই টু গেট টু দ্য ট্রেঞ্চেস, ক্লিয়ার দ্য ডেব্রিজ এন্ড এটসেট্রা। হোয়াট হ্যাপেন্স in the meantime, as expected, they launched a counterattack. The depth is meant for that. The depth, যারা বসে আছে তারা তো বসে নেই ওখানে, তারা এবার they fire করতে শুরু immediately করলো। locked. No, they counterattacked you. Now they are attacking you and you're defending in their trenches, which is facing your side, and they are attacking from your behind. So you have to turn around and fight them into that, to fight their counterattack. Yes, any operations always have a counter-attack or a counter-penetration, এরকম হতে থাকে. It's a part of a strategy. They launched a counter-attack as expected and dislodged us. And we had to withdraw. ওকে। 23 তারিখ রাত্রি। ওকে, সারা রাত্রি ধরে এই চললো, প্রচুর ক্যাজুয়ালিটি দেওয়া হলো, দিয়ে এসে আমাদের this forces had to withdraw. Next 2 days was artillery bombing to keep the enemy head down, typical যা হতে থাকে, যে ডেফ টাচ থাকে,
পিছন থেকে আর্টিলারি ফায়ার Heavy করতে shelling. থাকে, হেভি শেলিং চলতে থাকে, এগুলো সবসময় হতে থাকে, কিন্তু ইনফেন্ট্রি couldn't get an opportunity to get an opportunity. They didn't dare, really speaking, to get into that kind of a situation again. 26th, another attempt was taken with reinforced battalions. Another attempt was taken, but this time it was even worse. We couldn't cut them out at all. We couldn't take in their forward positions also. 26 তারিখে ওদের ফরওয়ার্ড পজিশন আমরা কিচ্ছু করতে পারলাম, and we again suffered hell of a lot of casualties. Lot of casualties were there. Injury, 23 তারপর 26, তারপর 26, 27, 28, 29, 30. General Lahel, who was the division commander, he just didn't know. So he said, no, this cannot carry on. This cannot carry on. Frontally, and they're totally like madmen, they fought. They fought and they fought. Their brigade commander, who was cited for decoration later, he was all over. The brigade commander directing the battle from his jeep. He's roaming around and seeing, and he's directing the battle right from the front. They're soldiers, and exceedingly good soldiers. And so he thought that we have to change our stance. এই স্টান্সটা বদলালো কবে? এই বদলালো, উনি বললেন যে না, ফ্রন্টাল অ্যাটাক সম্ভব আমরা করবো না, কারণ আমরা ফ্রন্টাল অ্যাটাক করে ওদের এই ফোর্টিফিকেশন থেকে ওঠাতে পারবো না। সো এই যে অপারেশনটা 71-এর, one of the strategy with General Gill and party had worked out is that if you counter this, bypass, ignore them, bypass from the flanks, দুদিক থেকে, from the flanks. Which flank? দুদিক থেকে করো, একদিক থেকে করো, কিন্তু flank war করো। just bypass them, encircle them, cut off their logistic line. Because we were very happily placed, because the Air Force was almost grounded. There was no top attack. So there is no top visibility. ওপর থেকে কিছুই দেখা নেই। হ্যাঁ, ওপর থেকে ওদের কিছু করার নেই। ম্যাক্সিমাম দূর থেকে আর্টিলারি ফায়ার করবে আর ছোট ছোট পকেটসে থাকবে। And these plan succeeded. This was launched on প্রথমটা হলো 23 থেকে 25, তারপরে হলো 26, তারপরে 1 থেকে 11। 1 থেকে 11 ফ্ল্যাঙ্ক অ্যাটাক শুরু হলো। ফ্ল্যাঙ্কের মুভমেন্ট শুরু হয়ে গেল। We encircled them totally. Went behind them. Then the brigade commander messages were intercepted all over. Then we are outflanked. পাকিস্তানি ব্রিগেড কমান্ডার, We are outflanked. Where supplies to আসতে হবে? Where are our supplies? Reinforcement. We will not be able to hold it. But there was no response from Pakistani headquarters to withdraw. So they suffered. So now they suffered. Main part. Flank warটা কেমন ছিল? And the move was very fast, very decisive, and absolutely executed in a very, very professional manner. And the entire logistic backup of this particular formation, of that brigade who fought so well there, and the frontier forces, were their battalions, was cut off. So they just couldn't do anything. তখন ওরা যখন আলটিমেটলি এন্ড অফ দ্য আমরা যখন এনসার্কেল করে বসে আছি, some pockets are found, through them they were extricated. Somehow they are allowed to withdraw, and they went to their positions. আমরা হেলি অ্যাক্সিস কি তখন ক্যাপচার করে নিলাম? আমরা পুরোটাই ক্যাপচার করে we came back and we sat. When we went to the forward defended locality, they found they have left their weapons, they left their ammunitions, they left their whatever little food they had. But absolutely, they ran for their life, because they are wonderful soldiers. But well, you cannot fight with arms. It's not possible. And in this heli axis, আমাদের সৈন্যরা শুধু ক্লোজ কোয়ার্টার ব্যাটলে দেখা গেছে শুধু ব্যানেট চার্জ করেনি, আলটিমেটলি কুস্তি করেছে, মানে হাতাহাতি যুদ্ধ হচ্ছে। মানে দ্যাট কাইন্ড অফ আ থিং হ্যাপেন্ড ইন দিস হেলি এক্সিসে, যে সো ডিটারমিন্ড। অ্যান্ড এটা
বোধহয় আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, আমি নিজেও আর্মি অফিসার, তাও বলবো যে কী ধরনের মোটিভেশন হলে পরে এই মানুষ লেভেল অফ এই লেভেল অফ অ্যাপ্লিকেশন একজন সোলজার দিতে পারে, যে বয়স নাথিং মোর দ্যান 30, এনি ওয়ান অফ দেম। 30 বছরের কিছু জওয়ান, কিছু 30 অফিসার, বছরের আউটার লেভেল বলছি আমি, 18 থেকে 30 18 থেকে 30 বছরের কিছু জওয়ান, কিছু সোলজার্স হিলিতে প্রথমে দুবার ফিল্ড অ্যাটেম্পটের পর আউটফ্ল্যাঙ্ক করে বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিয়ার্সেস্ট রক্তাক্ত ব্যাটলে যেভাবে Honor. হিলি অ্যাক্সেস ক্যাপচার করলো, ব্যাটল অফ হিলি, এটাই ভারতীয় সেনার শৌর্যগাথা। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার ঘোষ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।